হ্যালো গাইস, আজকে 27শে জুলাই 2025 এবং 12ই শ্রাবণ 1432। আমরা চেষ্টা করব আজকে পুজো প্রস্তুতি নিয়ে কিছু আপনাদেরকে দেখানো। যেখানে যেখানে ঠাকুর বানাচ্ছে সেখানে একটু এক্সপ্লোর করানোর জন্য চেষ্টা করব। চলুন দেখে আসি। কার্তিক পালের শিল্পালয়ে যাচ্ছি আমরা। কার্তিক পালের শিল্পালয়ে যাচ্ছি, সেখানে কি অবস্থা, পুজো প্রস্তুতি, কাঠামো বানানো হচ্ছে কিনা সেটা একটু পর্যবেক্ষণ করে দেখি। কার্তিক পালের শিল্পালয়ে আসলাম, কিরকম ফিলিং বা? হ্যাঁ, তো আমরা বিগত কয়েক বছর থেকেই এরকম যে বিভিন্ন পালে শিল্পালয়ে আসা যাওয়া করি। পূজার আগ দিয়ে একটা আমাদের মনের মধ্যে আমেজ কাজ করে। সো সেই আসা যাওয়ার ফাঁকে আমরা গতবার একটু বিমর্ষ হয়েছিলাম দেখে যে কার্তিক পালের এখানে বেশ অনেকগুলো প্রতিমাই অবিকৃত থেকে গেছিল। তো সেটা আমাদের মনে একটা দাগ কেটেছিল এবং আমরা একটা প্রেডিক্ট করেছিলাম যে হয়তো বা আগামী বছর কার্তিক পাল খুব কম পরিমাণ প্রতিমা বানাবে, কেননা তার অনেক টাকা অলরেডি এখানে আটকে ছিল। তো আমরা যথারীতি সেরকমই এসে দেখতে পাচ্ছি যে এখানে এখনো কিছু পুজো প্রস্তুতি উপলক্ষে যে প্রতিমা তৈরির আমেজ সেটা এখানে একটু কম লক্ষ্য করা যাচ্ছে, কেননা আগে থেকে অনেক প্রতিমা আছে। সুতরাং তার হয়তো এবার টেন্ডেন্সিটা থাকবে যে আগের প্রতিমা যেগুলো আটকে আছে সেইগুলো আগে বিক্রি করে তারপর নতুন করে প্রতিমার প্রোডাকশনে যাওয়া। আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি আর কি, যতটুকু কভার করা যায়। যেহেতু পূজার এখনও অনেক সময় বাকি রয়েছে, আমরা চেষ্টা করব পুনরায় এসে মানে সব কিছু দেখানোর। মানে আজকে কেবল শুরু করলাম, তো আগামী দিনে আশা করছি যে আরও বিভিন্ন শিল্পালয়ে যে এভাবে কিভাবে পুজো প্রস্তুতির জন্য প্রতিমা তৈরির কাজ এগিয়ে চলছে, কিভাবে মায়ের মৃন্ময় থেকে চিন্ময় রূপ দেওয়া হবে, সেই মানে পুরো প্রক্রিয়াটাই আশা করি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো সেটা দেখার জন্য এবং জানার জন্য সাথেই থাকতে হবে। অবশ্যই দেখা হবে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।